আমাদের হাসান মামুন ভাই কট খাইয়ে গেল নাকি? মনে হইতেছে যে কট খাইয়েই গেল। কারণ তার তো একটা কল রেকর্ড ভাইরাল। তার কল রেকর্ড ভাইরাল, ৭১ টিভি সেটা ভাইরাল করেছে। মূল কাহিনীটা কই? কাহিনী হলো কি, হাসান মামুন ভাই ছাত্রদলের এক পোলারে পুরা হুমকি। কি রে, তুই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাও, তুই সকলের ফোন দিয়ে কাউ যে নূরের পক্ষে কাজ করতে হইবে কিল্লিগিয়া, তুই আমার আগেও ক্ষতি করতে চাইছো, এখনও ক্ষতি করতে আসো। মনে রাখিস, মনে রাখিস, ১২ তারিখের পর নূরও দেশে থাকবে না। ১২ তারিখের পর নূর কিন্তু দেশে থাকবে না। তখন দেখমু তুই কই যাও। মানে ভাই একটা করাই হুমকি দিছে। যাই হোক, কিন্তু এই হুমকি দেওয়ার কিছু কারণ আছে। কারণ শোনেন, এই যে এখন যে ওই নেতায় কইতেছে যে দলের সিদ্ধান্তে চেয়ারম্যান যা কইছে সেটাই মানতে হবে, এই পোলাটাও কিছুদিন আগে হাসান মামুন ভাইয়ের পাওয়ারেই চলছে। সুক্রিয়া করা উচিত। এই পোলাটায় হাসান মামুন ভাইয়ের পাওয়ারে আওয়ামী লীগের আমলেও চলছে। কিন্তু দেশ সময় বদলাইছে, বাতাস উল্টা দিক থেকে আসা শুরু করছে। এখন দল হ্যাগো বড় হয়ে গেছে বেড়া। আওয়ামী লীগের আমলে আগে তোর দল দেখতো না, আগে দেখতো হাসান মামুন ভাই। এটা মনে রাখিস। এখন যেই মামুন ভাইয়ের বিরুদ্ধে চলে গেছে, এখন যে মামুন ভাইয়ের বিরুদ্ধে গেছি গিয়া নমিনেশন পায় নাই, এখন যাইয়া নূরের পাশে খাড়াইছো। এই তো অবস্থা। যাই হোক, এই নূরের লাগে তো সব আওয়ামী লীগ, নূরের লাগে যারা আছে সব তো আওয়ামী লীগ। মাইরে আবার তোরা বিএমপিরেই খাবি। এইলে মূল কথা। যাই হোক, হাসান মামুন ভাই বোন একটু করে পড়বে, কারণ দেখতেছি নূর বাহিনী তো পুরাই হাসান মামুন ভাইয়ের উপরে কল রেকর্ড লই খেপছে। দেখা যাক কি হয়।